মেষ রাশির বন্ধুরা আজকের দিনে মনুষ্যত্বের মধ্যে মানুষকে খুঁজে পাওয়ার একটা সুযোগ পেতে যাচ্ছেন। যারা মার্কেটিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বাজারে সবজি বিক্রি করেন বা বাজার সংক্রান্ত কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপের ক্ষেত্রে ভালো, পাবলিক রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে অষ্টমভাবে একাধিক গ্রহ আছে, তার মধ্যে বুধ, রবি, শুক্র। তবে শুক্রদেব এবং শুক্রদেব যেমন কম্বাস্ট হয়ে আছে, অপরদিকে বুধদেব কম্বাস্ট মৃত্যু সম অবস্থায় আছে। তাই গোপন চাপ থাকবে আজকের দিনে, হঠাৎ পরিবর্তনের সুযোগও থাকছে। রাহুদেব আপনাকে হঠাৎ লাভের সুযোগ এনে দিতে পারে। শনিদেব আপনাকে ব্যয়কে করাবে, মানসিক ক্লান্তি দিতে পারে, খেয়াল রাখতে হবে। বুধ মৃত্যু সম অবস্থা আছে, মঙ্গল শুক্র এখানেও একটা কম্বাস্ট অবস্থা আছে। শুক্রদেব মঙ্গলদেব ওদিকে কম্বাস্ট হয়ে আছে। তাই সিদ্ধান্ত নিতে গেলে একটু ধৈর্য সহকারে আপনাকে নিতে হবে। ধীরে ধীরে পরিকল্পনা মাফিক ধাপে ধাপে এগোবার চেষ্টা করুন, তাহলে ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে তুলা রাশিতে। আর চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আপনাকে অনেকটা বড় ধরনের রুম দিতে পারে, অনেক সাফল্য দিয়ে দেবে। আর সঠিক সিদ্ধান্ত শেষ করে দিতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার, চুক্তি করার ক্ষেত্রে সতর্ক দরকার। ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে চুক্তিতে সাফল্য আপনার হাতের মুঠে আসবেই আসবে। ওং গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। বিস্তারিত আলোচনায় যাব মেষ রাশির বন্ধুদের আজকের দিনে। আহ, আহ, বিস্তারিত আলোচনার আগে বলে নিই, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর সমস্ত ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের দেওয়া আছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে, গোপন এবং পুরানো সমস্যা আপনার জেগে উঠতে পারে। রক্তচাপ, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, অতিরিক্ত টেস্ট, অনিদ্রা এবং অ্যাসিডিটি বাড়তে পারে। খেয়াল রেখে চলতে হবে। আহার ঠিক করে খাবেন। সকালবেলা সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় মনোযোগ বাড়বে বলে মনে করছি। মুখস্থের চেয়ে বোঝার চেষ্টা করলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবর্তন যোগ থাকছে, চিন্তা আসতে পারে কিছু বিষয়ে। তবে ফর্ম ফিল আপ আবেদন করার ক্ষেত্রে দিনটা গড়পড়তা থাকছে। গবেষণা এবং গভীর বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা ইনকাম মোটামুটি ভালোই হতে যাচ্ছে। পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাহু পুষ্করাংশে থাকার ফলে কিছুটা আপনাকে সাফল্য দিয়ে দিতে পারে, কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইন্টারডে করতে যাবেন না। আজকের দিনে পজিশনাল বা হোল্ডিংয়ের ক্ষেত্রে ছোটোখাটো মাপের এগোলে ইনভেস্ট করলে ভালো হবে। সরকারি চাকরির ক্ষেত্রে আজকের দিনে চাপ থাকছে। বসের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। নীরবে কাজকর্ম করুন, সম্মান নিয়ে আজকের দিনে ছেলেখেলা করতে যাবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। প্রজেক্ট ডেলিভারি করার আগে দুবার দেখে নিন কোথাও ভুলভ্রান্তি আছে কিনা। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখাই ভালো আজকের দিনে। পেশাগত জীবনে ব্যবসার ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে আপনার আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পার্টনারদের সঙ্গে ভালো সম্পর্ক আপনার ক্ষেত্রে দিনটা অনেকটা বড় ধরনের ভালো ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা লেনদেনের ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কথাবার্তায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। লিখিত শর্তে কাজ করবেন, তাহলে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। মানসিক সংবেদনশীলতা বাড়তে চলেছে আজকের দিনে। পুরানো সম্পর্কের যোগাযোগ আজকের দিনে আবার হয়ে যেতে পারে। সেদিক থেকে আপনি আবেগীয় সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, সেটা করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর মনোযোগ আজকের দিনে অন্যদিকে থাকবে। তবে অঙ্গবোধ আপনার আজকের দিনে বিপত্তির কারণ হতে পারে। বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। সন্ধ্যার পরে আপনার শান্তি শৃঙ্খলা বজায় পাবেন। ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘ ভ্রমণ অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। ভ্রমণে ক্লান্তি আসতে পারে। ছোটোখাটো ভ্রমণ ভালো হবে। রাতের দিকে যাত্রা করতে যাবেন না, সমস্যা আছে। সন্তানকে নিয়ে একটু চিন্তা হতে যাচ্ছে। তার পড়াশোনার অগ্রগতি কিছুটা থমকে যেতে পারে। ধৈর্য সহকারে তাকে বোঝাতে হবে।
আজকের দিনে প্রভাত এবং পারিজাত যোগের কারণে আপনার সম্মান বৃদ্ধি হবে, ধৈর্য রাখতে পারবেন, সব কিছুর ক্ষেত্রেই দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। বুধাদিত্য যোগ যদিও দুর্বল, তবুও বলবো কম কথা বলে কাজ যদি বেশি করেন আপনার ক্ষেত্রে শক্তি বাড়বে এবং কাজের ক্ষেত্রে সাফল্য বাড়বে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত কাজ শেষ করা দরকার আছে, হঠাৎ সিদ্ধান্তে ক্ষতি হতে পারে, ধীরে চলার নীতি নিয়ে চলুন। ভরণী নক্ষত্রের বন্ধু দায়িত্বশীল কাজের ক্ষেত্রে সতর্কতার দরকার, অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা বাড়তে পারে তবে সাফল্য পাবেন। গোপন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, আজকের দিনে নিরাপত্তাই শ্রেষ্ঠ উপায় হতে যাচ্ছে, লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কর্তৃত্ব বৃদ্ধি পাবে, নেতৃত্ব বৃদ্ধি পাবে, সংযম জরুরি হয়ে পড়ছে, কথার ধার বেশি থাকলে ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে হালকা গোলাপি এবং সাদা রং ব্যবহার করতে পারেন। এছাড়া 2 এবং 6 সংখ্যাটা যাচ্ছে সকাল 9:40 থেকে 11:05 এবং বিকালবেলা 3:20 থেকে 4:30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো হবে। লাল রং আজকের দিনে গরুকে কিছু খাদ্য বা দরিদ্র ব্যক্তিকে কোনো খাদ্য দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ধৈর্য ধরে চলুন, ভারসাম্যের দিন, তাড়াহুড়ো করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, লাভের সুযোগ আছে কিন্তু তাড়াহুড়োই আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।